পেশাজীবী সংগঠক আলোচক হিসেবে বিগত আন্দোলন সংগ্রামে আমরা কালিহাতীর মানুষের পাশে, টাঙ্গাইল জেলা এবং সারা বাংলাদেশের মানুষের পাশে আমরা ছিলাম। আমরা এই ঈদের ফিতর উপলক্ষে আমি ব্যক্তিগতভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং বিএনপি চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে কালিহাতীবাসীকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি এবং কালিহাতীবাসীকে এই আহ্বান জানাতে চাই যে 5 আগস্টের দেশ পরিবর্তনের পরে এই যে সংস্কারের যে আলাপটি শুরু হয়েছে, এই সংস্কার প্রস্তাবনাটা জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান 22 সাল থেকে এবং 23 সাল থেকে 31 দফায় রূপান্তরিত করেছেন। এই 31 দফার প্রেক্ষিতে সারা বাংলাদেশ সংস্কারের, রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য, সংস্কারের জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে সফল করার লক্ষ্যে বাংলাদেশের বা জাতীয়তাবাদী আদর্শের যে মানুষ যারা আছেন তারা সকলে এমনভাবে প্রস্তুতি গ্রহণ করুন, সামনে নির্বাচনের দামাদল বাজছে। আপনাদের মনে রাখতে হবে, আমাদের বিএনপি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য, দেশকে পুনর্গঠন করার জন্য, এই 31 দফার ভিত্তিতে দেশকে সংস্কারের পথে নিয়ে যাওয়ার জন্য একটি গণতান্ত্রিক সরকার দরকার এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দরকার। আপনারা দেখতে পাচ্ছেন যে সংস্কারের কথা বলে কেউ কেউ দল নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে, আবার কেউ কেউ নির্বাচনের পিছানোর কথা বললেও তারা দলীয় প্রার্থী নির্বাচন করে ফেলেছে। অতএব আমরা মনে করি সামনে নির্বাচন এবং এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করে দেশ সংস্কারের লক্ষ্যে আমাদের এগিয়ে যাওয়া উচিত এবং দেশটাকে এই ফ্যাসিস্ট মুক্ত এবং দেশটাকে পুনর্গঠন করার জন্য আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী যে শক্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ইসলামী অনুভূতির যে শক্তি এবং চেতনার যে ছাত্র সমাজ, তাদের মধ্যে এমন একটি ঐক্যের পরিবেশ দরকার, এদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ভুলে এমন একটি ঐক্যের পরিবেশ দরকার যার মধ্যে দিয়ে জাতীয় সরকার প্রতিষ্ঠা করে এই দেশকে আমরা পুনর্গঠনে সকলে মিলে একজোট হয়ে, এক পক্ষ হয়ে, একতাবদ্ধ হয়ে সেই সেতুবন্ধন তৈরি করে আমরা দেশকে সংস্কারের পথে নিয়ে যেতে চাই। আমি একজন পেশাজীবী সংগঠক, আলোচক এবং টকশো আলোচক হিসেবে অনেক ক্ষেত্রে অংশগ্রহণ করেছি। আমি একজন অধ্যাপক এবং শিক্ষক নেতা হিসেবে সারা বাংলাদেশ আমার স্বীকৃতি রয়েছে। আমি প্রতিদিন চাকরি করার জন্য কালিহাতীতে আসি। প্রথমে আমি যেটা বলতে চাই, আমি যদি নির্বাচিত হই এবং কালিহাতীর মানুষ যদি আমাকে নির্বাচিত করে, তাহলে এই এমপিদের সাথে সাক্ষাৎ করার জন্য যে সেই টাঙ্গাইল, ঢাকা বিভিন্ন জায়গায় যে দৌড়াতে হয়, আমার ক্ষেত্রে এই এলাকার মানুষ এবং বাংলাদেশ জাতীয় দলের যে জিআর সৈনিক যারা আছেন তাদের আমার সাথে সাক্ষাৎ করার জন্য দূর দূরান্ত ঢাকায় গিয়ে আমার সাথে তাদের সাক্ষাৎ করতে হবে না। আমাকে এই কালিহাতী তথা এই গ্রাম অঞ্চল বা প্রত্যন্ত অঞ্চলে যখন নেতাকর্মীরা আমাকে ডাকবেন তখনই আমাকে তারা পাবেন। এবং আমি একজন শিক্ষক নেতা হিসেবে, পেশাজীবী সংগঠক হিসেবে এবং সেমিনার আলোচক হিসেবে সবসময় যে কথাটি বলে এসেছি যে এই দেশে মানসম্পন্ন শিক্ষা এবং নৈতিক শিক্ষার খুব প্রয়োজন এবং নেশামুক্ত সমাজ গঠন করা অত্যন্ত জরুরি। আমি শিক্ষক নেতা হিসেবে শিক্ষার মান পরিবর্তনের জন্য সর্বক্ষণ চেষ্টা করেছি। ইতিমধ্যে আপনারা জানেন যে শিক্ষা অধিদপ্তরের ডিজির পরিবর্তন হয়েছে, যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে আমি অগ্রণী ভূমিকা পালন করেছি। শিক্ষা উপদেষ্টার পরিবর্তন হয়েছে। আমি সর্বোপরি এই কথাটি বলতে চাই যে কালিহাতীর যে নতুন প্রজন্ম, সেই নতুন প্রজন্মকে মানসম্পন্ন শিক্ষা এবং নৈতিক শিক্ষা উদ্বুদ্ধকরণ এবং নেশামুক্ত সমাজ গঠন করে এই প্রজন্মকে এমনভাবে গঠন করে দিতে চাই যে প্রজন্ম পরবর্তী অন্তত 50 বছর এই দেশটাকে নীতি, আদর্শ, সৎ এবং আদর্শবান নৈতিকতার দিকে ধাবিত করবে এবং দেশ এই অন্যায়, অবিচার এবং দুর্নীতির জাল থেকে বের হয়ে এসে বাংলাদেশকে একটি সুগঠিত, একদম সুন্দর একটি উন্নত দেশে পরিণত করবে। সেই পরিবেশ তৈরি করার জন্য আমি আপ্রাণ চেষ্টা চালাই। আপনাদেরকেও ধন্যবাদ এবং যারা শুনছেন তাদের সকলকেও আমি ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।